এখন শুনি ফেসবুকে ভিডিওর ভিতরে কয় হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টাইনে তোল স্লোগান এখন হরে কৃষ্ণ হরি বল আমগো মার্কা টাইনা তোল। না আমি আর হ্যাগো মার্কা কইলাম না, আমি তো রাজনীতির বক্তব্য দিতাম না, হ্যাগো মার্কাটা কইলাম না। কালকে দেখলাম ভিডিওর মধ্যে এক নেতা হিন্দু মন্দিরে যায় হিন্দুদের কাছে ভোট চাইতে যায়, হরে কৃষ্ণ হরি বল আমগো মার্কা টাইনা তোল। আমার আজকে আইতে আইতে মনে হয়েছে আমি কইতাছি হরে কৃষ্ণ হরি বল কইয়া টাইনা তোলে হিন্দুরা লাশ টাইনা তুইলা লইয়া যায় সীতার দিকে, ঠিক না? এই জন্য আমি চিন্তা করলাম ফরের লাইন তো মিলাই দেওয়ার লাগে, এই জন্য আমি একটু সিস্টেম করে মিলাই দিছি। হেরা কইছে হরে কৃষ্ণ হরি বল হেগো মার্কা টাইনা তোল, আমি কইলাম ফরের লাইন হলো বল হরি হরি বল আমগো মার্কা সীতায় তোল। ঠিক কিনা বলেন? ধর্ম বেচ্চা নেতা হওয়া লাগবে কেন? আরো আফসোসের সঙ্গে বলতে হয় এরা মিলাদুন নবী মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া তাজিম করে সালাম দিতে চায় না, মিলাদ শরীফের তাবারুক খেতে চায় না, কিন্তু মূর্তির সামনে দাঁড়াইয়া তাজিম ঠিকই দেয়, পূজার মণ্ডপে বসে কলা পাতায় করে পূজার প্রসাদ ঠিকই খায়। তারা মন্দিরের দারোয়ান হয়ে গেল নামের আগে মোহাম্মদ, অথচ নামের আগে মোহাম্মদ ওয়ালা এই মানুষগুলো এদেশে 100-র বেশি মাজার শরীফ ভাঙা হলো। এই ব্যাপারে প্রতিবাদ তো দূরে থাক, একটু দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই, ঠিক কিনা বলেন? তাহলে তাদের কর্ম থেকে আমরা কি রেজাল্ট নিব? এদের দ্বারা শিরকের আড্ডাখানা মন্দির রক্ষা পাবে, শিরক উৎখাতকারী বেদিনকে দ্বীনের দাওয়াত দেনেওয়ালা আল্লাহর ওলিদের দরবারের কোন নিরাপত্তা এরা দিবে না, ঠিক কিনা বলেন? আফসোস মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমরা মিলাদুন নবীর জুলুস আয়োজন আঞ্জাম মিছিল মিটিং কেন করি? কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ খুদ নিজে রূহের জগতে আল্লাহ খুদ নিজে একটা মাহফিলের আয়োজন করলেন। ওই মাহফিলে শ্রোতা বানালেন শুধুমাত্র নবীদেরকে, ওই মাহফিলের সভাপতি বানালেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে শ্রোতা আছে, সভাপতি আছে, বক্তা লাগতো না, কথা কন না, বক্তা লাগবো না, খোদ রব্বুল আলামিন নিজেই বক্তা হয়ে গেলেন। আল্লাহু আকবার। খোদ রব্বুল আলামিন নিজেই বক্তা হয়ে গেলেন। শ্রোতা আছে, সভাপতি আছে, বক্তাও আছে, বক্তব্যের বিষয় লাগবে না, লাগতো না? বক্তব্যের বিষয় ছাড়া কিসের উপর বক্তব্য দিবে? এ বাবা, যারা নির্বাচনের মজলিস করে তাদের বক্তব্যের বিষয় হলো নির্বাচন। যে যেই মার্কার জনসভা করে তার বক্তব্যের বিষয় হলো তার মার্কার নির্বাচনী প্রচারণা। মহান রব্বুল আলামিন রূহের জগতে একটা মাহফিলের আয়োজন করলেন, শ্রোতা রাখলেন, সভাপতি রাখলেন, আল্লাহ নিজে বক্তা হলেন, বক্তব্যের বিষয় নির্ধারণ করেছিলেন আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম শুনেছিল সমস্ত নবী রাসূলেরা। কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বর্ণনা করলেন কে? সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করলে আমাদেরকে বিদআতি বলে, বলে না? কেন বলে? সাহাবায়ে কেরাম নবীর যুগে এইভাবে মিলাদুন নবী হয় নাই, এই জন্য তারা আমাদেরকে বলে বেদাতি। নবীর যুগে এইভাবে ছিল না, সাহাবীদের যুগে এইভাবে ছিল না।
এই কারণে যদি এটা বেদাত হয়, আমি ওই ব্যক্তির কাছে জানতে চাই, গুরুত্ব দিয়ে শুনবেন, আমি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করব। রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানে আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলের বর্ণনা দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, প্রতিজ্ঞা করাইছিলাম, যেদিন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ শপথ করাইছিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে শপথ করানোর দিনের কথা আল্লাহ বলতেছেন, এই ঘটনাটা দুনিয়ায় নয়, এটা রূহের জগতে, এটা রূহের জগতের ঘটনা। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা দেওয়ার সময় আল্লাহর কুদরতের ভাষার হিকমত প্রকাশ করলেন। আল্লাহ সরাসরি বললেন না, ওই মজলিসে আমার নবী ছিলেন। দুনিয়াবাসীরা শোনো, আমার হাবিব ওই মজলিসে ছিলেন। আমার আল্লাহ ডাইরেক্ট এমন কোনো কথা বললেন না, আল্লাহ ইশারাতান দলিল দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি সমস্ত নবীদের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। যেহেতু আমার নবীকে স্মরণ করতে আল্লাহ বলতেছেন, আল্লাহ এই স্মরণ করার কথা দিয়া বিশ্ববাসীরে ইশারা দিলেন। ওই মজলিসে আমার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেব আছেন, আসেনিও, কিন্তু বিডিআর সাহেব আসতে পারে নাই। বিডিআর সাহেব আইসেনি, অসুস্থ। এখন এই সভাপতি সাহেবরে যদি কালকে কেউ বলে গত রাইতে নকশবন্দি হুজুর কি বলছে মনে আসেনি, সভাপতি সাহেব বলবেন পুরো বক্তব্যই তো শুনছি, কোনটার কথা বলতেছ বলো। কিন্তু বিডিআর সাহেবের কালকে কেউ হাসপাতালে যায় যদি কয় কালকে নকশবন্দি হুজুর কি ওয়াজ করছে আপনার মনে আসেনি, বিডিআর সাহেব কি কইব, এবার আমি কি আসছিলাম না আমার মন থাকবে। আমার রব্বুল ইজ্জাত তেমনি ভাবে আল্লাহ বললেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বললেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের থেকে শপথ নিয়েছিলাম, অঙ্গীকার করাইছিলাম, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ করাইছিলাম। ও নবী ওই দিনের কথা স্মরণ করেন। ওই দিন বক্তব্য দিছি আমি, বক্তব্য শুনছে সমস্ত নবীরা। ওই দিন শপথ গ্রহণ করাইছি আমি, শপথ গ্রহণ করেছে সমস্ত নবীরা। শপথ করলো কিসের উপরে? আমি আল্লাহ শপথ করার আগে তাদেরকে প্রস্তাব দিলাম, এ নবীরা গো, এ নবীরা, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে আমি আল্লাহর কুদরতের হিকমত দান করব। আমি আপনাদেরকে কিতাব দিব, আমি আপনাদেরকে আমার কুদরত থেকে হিকমত দিব। এরপরে আল্লাহ কয় লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। সর্বপ্রথম নবীগণে কি দিব আল্লাহ বলে দিলেন, আমি আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দিব। কিন্তু এগুলো দেওয়ার কারণ আপনাদেরকে নবী হিসাবে সৃষ্টি
করার কারণ আপনাদেরকে নবুয়ত মোবারক রূহের জগতে সৃষ্টি সূত্রেই নবী বানানোর কারণ হলো সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আপনাদের মাঝে আমার এই রাসূল যখন আগমন করবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার রাসূল দুনিয়ায় আসার পরে তিনি বলবে আপনাদেরকে আমি আল্লাহ যে কিতাব দিছি, আপনাদেরকে আমি আল্লাহ যে হিকমত দিছি, এটা সত্য আমি আল্লাহই দিছি, আপনাদেরকে নবী আমি আল্লাহ বানাইছি। এই কথার একমাত্র চাক্ষুষ সাক্ষীদাতা হবেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবীর মাহফিল রূহের জগতে চালাইতেছেন কে? নবীর মিলাদুন নবীর বর্ণনা রূহের জগতে বক্তব্য হিসাবে পেশ করছেন কে? আল্লাহ কয় নবীরা গো শপথ করেন, ওয়াদা দেন, এ নবীরা শপথ করেন আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি আসমানি কিতাব দিব, হিকমত দিব, দুই জিনিস, আসমানি কিতাব হিকমত এবং আপনাদের নবুয়ত আমি আল্লাহ যে দিছি, এই কথার সাক্ষী হিসেবে আমি আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবো। তবে আল্লাহ বলে নাই আমি নাজিল করব, আল্লাহ বললেন সুম্মা অতঃপর সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ বললেন অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন আমি পাঠাবো, আল্লাহ বলেন, আল্লাহ বললেন আগমন করবেন। এই শব্দ কেন ব্যবহার করলেন? ব্যবহার করার কারণ হলো আল্লাহ বুঝাইয়া দিল নবীরা গো আমি আল্লাহ শুধুমাত্র আমার ইচ্ছায় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দিব তা না, আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ায় তশরিফ নিতে চায় আমি আল্লাহ আমার হাবিবকে তখন ওই দুনিয়ায় পাঠাবো। এই জন্য আমি আল্লাহ নাজিলের কথা না বলে যা বললাম, অর্থাৎ আমার হাবিব আমার রাসূল আপনাদের মাঝে আগমন করবে আমি আল্লাহর ইচ্ছায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝার ব্যাপার আছে, সর্বপ্রথম আমার নবী আগমন করবেন, জাআকুম কে বললেন? কোরআন শরীফ আসেনি? নবী আগমন করবেন, নবীর আগমন কোরআনের ভাষায় জাআকুম, হাদিসের ভাষায় হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় জাআকুম রাসূলুন, তোমাদের মাঝে আমার এই রাসূল আগমন করবে। কোরআন যাকে বলে যা, হাদিসের ভাষায় তাকে বলে মিলাদ। কোরআনুল কারীমে আমার আল্লাহ আমার রাসূলের আগমনের সংবাদ দিলেন, নিজে ওয়াজ করলেন, প্রতিজ্ঞা নিলেন, প্রতিশ্রুতি নিলেন সমস্ত নবীদের রূহ থেকে, সমস্ত নবীদের থেকে। যখন এই দুনিয়ায় একজন মানুষও আসে নাই, যখন আদম নবীর সৃষ্টিও আমার আল্লাহ করে নাই, অর্থাৎ আদম নবীর দেহ আমার আল্লাহ বানায় নাই, কিন্তু আদম নবীর রূহ মোবারক আল্লাহ বানাইছে। সমস্ত নবীদেরকে রূহের জগতে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন। মিসাকান নবীন, আল্লাহ সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করেছেন রূহের জগতে। আল্লাহ একবারও নবীদের রূহ বলে নাই, আল্লাহ ডাইরেক্ট নবী বলেছেন। কিন্তু তখন কোন নবীর দেহ নাই, শুধু রূহ আছে, শুধু রূহ আছে। আল্লাহ নবী বলে বুঝাইয়া দিলেন
বলেন রুহু সারা হলেও নবীদের দেহ নবী, রুহু সহ হলেও নবীদের দেহ নবী। রুহু আলাদা হইলে রুহু নবী, দেহ আলাদা হইয়া গেলে দেহ নবী। নবীরা নবী, তাদের সৃষ্টি হয়েছে নবী হিসাবে, তাদের দেহের সমন্বয় হইল নবী। দেহ থেকে রুহু আলাদা হইল তারা নবী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বুঝে আসছে আল্লাহর হিকমত। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে কতগুলো নাদান আছে, তারা বলেন আমার নবী 40 বছর বয়সের আগে আমার নবী নাকি নবী ছিলেন না। আমাদের দেশে কিছু মানুষ এমন বলে যে তিনি 40 বছর বয়সে নবুয়তি বেলে পাইছে। কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে? বলেন, কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে? কোন ব্যক্তি নবুয়ত পাওয়ার আগে রাসূল হতে পারে না। কিন্তু রূহের জগতে আমার নবী কি সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ রাসূল বলে সম্বোধন করলেন কেন? বুঝা গেল আমার রাসূল দুনিয়ায় আসার পরে 40 বছর বয়সে নবুয়তি পাইছে, এটা ভুয়া কথা। আরে আমার নবী ওই রূহের জগতে যখন এই দুনিয়ায় আদম নবীকে পাঠানোর জন্যে আমার আল্লাহ যখন আদম নবীর দেহ মোবারক বানায় নাই, তখন ওই আমার আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নবী বলে সম্বোধন করলেন, আর আমার নবীকে রাসূল বলে সম্বোধন করলেন। আর নবী কারে কয় আর রাসূল কারে কয়? নবী হলেন তারা যাদের কাছে গায়েবের সংবাদ আসে। সুবহানাল্লাহ। নবী হলেন তারা যারা গায়েবের সংবাদ দিতে জানে। আল্লাহ সবাইরে নবী বলে সম্বোধন করলেন। কিন্তু রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, অর্থাৎ গায়েবের খবর আছে, যে চাইলেই গায়েবের সংবাদ দিতে পারে, এবং ওই সংবাদের পক্ষে দলিল হিসেবে যার কাছে আসমানি কিতাব আছে তাকে বলা হয় নবী এবং রাসূল। যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাব আছে এবং আল্লাহর হিকমত আছে, এই তিন জিনিস যার মধ্যে বিদ্যমান তাকে বলা হয় রাসূল। রূহের জগতে আমার নবীকে রাসূল বলে আমার আল্লাহ দুনিয়াবাসীরে মেসেজ দিলেন, ওরে আমার হাবিবুল্লাহ 40 বছর বয়সের নবী না রে, আমার হাবিবুল্লাহ সৃষ্টি সূত্রে নবী এবং রাসূল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এইটুকু বুঝছেন? আমার নবী দুনিয়ায় আসার আগে রাসূল, শুধু নবী না রাসূল। আর ব্যাখ্যা লোক 40 বছর বয়সে আমার নবী বলে রিসালাত নবুয়ত পাইছে। এরপরে তো রিসালাত কবে পাইছে? নবী হইছে 40 বছর বয়সে, তো রাসূল কবে হইছে? নবী আর রাসূল দুইটার মর্যাদা মর্তবা এক না। আহাম্মকের দল কোরআনও পড়ে না, কোরআনও বুঝে না। নির্বাচনের আগে কয় সৎ নেতা চাই, আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে রূহের জগতে রাসূল বলে সম্বোধন করলেন। এবং এই রাসূলের প্রথম কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ কয়, এ নবীরা রাসূলরা গো, আপনারা যে নবী এবং রাসূল হয়ে দুনিয়ায় যাবেন, আমি আল্লাহ যে আপনাদেরকে পাঠাবো, নবুয়তের দায়িত্ব দিয়া আমি যে আপনাদেরকে পাঠাবো, পাঠাইয়া আমি আল্লাহ যে আপনাদেরকে মিন কিতাবি ওয়া হিকমা, আমার কিতাব থেকে প্রজ্ঞাপূর্ণ হিকমত আপনাদেরকে যে দান করব। এ নবীরা গো, আমি রব্বুল আলামিন আপনাদেরকে যে কিতাব দিলাম, হিকমত দিলাম, এই টোটাল বিষয়টা আমি আপনাদেরকে দিছি।
আরে আমি আল্লাহ আপনাদেরকে দিছি, আমি আল্লাহ আপনাদেরকে বানাইছি, আমি আল্লাহ আপনাদেরকে নবী হিসাবে নির্ধারণ করেছি, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছি। এই কথার সত্যতা, এই কথার পক্ষে সাক্ষী দিবেন আমার রাসূল রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করলেন কি? জোরে কো। সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করলেন কি? দলিল আসেনি? কোরআন শরীফের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান। কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরা আলে ইমরান। আয়াতের নাম্বার হইল 81। আয়াত মুখস্থ করা তো কঠিন হয়ে যাব, আয়াতের নম্বরটা মনে রাখতে। তাইলে আপনি যদি বাংলা অনুবাদের যে কোনো কোরআন শরীফ পান, কারো লগে যখন লাইগা যাইবেন, তখন তো লাইগা জায়গা গায়ের উপরে ফুরিয়ে লেগে যায়, আছে না? লাইগা গেলে বলে বাবা ঝগড়ার দরকার নাই, অজু কর, আয় কোরআন শরীফ খুলি, বাংলা অনুবাদের কোরআন শরীফটা খুললা সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতটা বিছরায়া বাইর করবেন। লাগলে চশমা লাগাই লইবেন, বুঝছেন নি? লাগলে চশমা লাগাই লইবেন, বিছরায়া বাইর করবেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগতো না, খালি বাংলা অনুবাদটা তারে দেখাইলেই তার জ্ঞানে চলে আসবে। আল্লাহ যদি হেদায়েত দেয় নবীর প্রেমিক হইয়া যাইব, আর নাইলে আবু জাহিল্লা হেদায়েত না পাইলে আমরা কিছু করার আছে? আবু জাহিল্লার হলো কপাল পোড়া, কপাল পোড়া আবু জাহিল্লা। আবু জাহিল্লার ছেলে হইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামা, আল্লাহ আমারে দয়া করছে, আমি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জর্ডানে জিয়ারত করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহা, সেখানে জিয়ারত করতে পেরেছি। এজন্য বলি, আপনার কাজ, আমাদের কাজ হলো কি? সত্য তুলে ধরা। কেউ যদি মানলো ওয়েলকাম, আর যদি না মানে তাহলে তোর নসিব তুই খাইলি, তোর কপাল তুই পড়লি। কারণ তোর কবরে আমি যাবো না, আমার কবরে তুই যাবি না। আল্লাহর কোরআন যেটা বলে, নবীর সুন্নাহ মোবারক যেটা বলে, ইজমা এবং কিয়াসের আলোকে আইম্মায়ে কেরাম যেটা বলেছে, আমি সেটাই মানবো, এর বাইরে কদম রাখবো না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিবেন, শপথ নিবেন। আল্লাহ সব নবীদেরকে বললেন, আপনারা সবাই নবী সৃষ্টি সূত্রে দুনিয়ায় যাওয়ার পর আপনাদের মধ্যে যার উপর আমি আল্লাহর খুশি হবে, আমি আল্লাহর ইচ্ছা হবে, আমি আল্লাহ তারে আসমানি কিতাব দিব, আমি আল্লাহ তারে আসমানি কিতাব থেকে হিকমত শিক্ষা দিব। এ নবীরা গো, তবে শুনিয়া রাখেন, আপনারা দুনিয়ায় গেলে আমি পছন্দ করে আপনাদের মাঝে কিতাব দিব, হিকমত দিব। কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে কিন্তু এমন নয়। আমার হাবিবুল্লাহর কিতাব এবং হিকমত অলরেডি দিয়া রাখছি। এই জন্য আমার আল্লাহ রাসূল বলে আমার নবীকে সম্বোধন করলেন। সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ বলেন অতঃপর আপনাদের মাঝে আমার রাসূল আগমন করবেন। এসেই আমার নবীজির প্রথম কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের সাথে নবুয়ত এবং আসমানি কিতাবের জন্য, আসমানি কিতাব এবং হিকমত আপনাদের জন্য যা আমি আল্লাহ নির্ধারণ করেছি। আমার হাবিবুল্লাহর প্রথম কাজ হবে, আপনারা সবাই সত্য নবী ছিলেন, আপনাদের উপরে আসমানি কিতাব সত্যি নাজিল হয়েছিল, আপনাদের উপর আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। আমার হাবিবুল্লাহ এই কথার সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের কথার সাক্ষী দিবেন। এবার আল্লাহ কয়, আপনারা আমার শপথ করেন, আপনারা আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেন। কি প্রতিশ্রুতি? আল্লাহ কয়, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি, আপনারা নবীদের
কোন নবীর জীবদ্দশায় যদি আমার এই হাবিবুল্লাহর দুনিয়ায় আগমন হয়, আপনারা আমারে প্রথমে ওয়াদা দেন, আপনারা আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনবেন, নবুয়তি ছেড়ে উম্মত হইবেন। ওয়ালা তাসুরুন্না, আমার হাবিব যেভাবে দিক নির্দেশনা দিবে ঠিক সেইভাবে আমার নবীর সাহায্যকারী হইবেন। আমি আল্লাহকে এই ওয়াদা দেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়া সমস্ত নবীদেরকে আমার আল্লাহ দুইটা নির্দেশ দিলেন। কয়টা নির্দেশ দিছে? এক হলো আমার হাবিব আপনাদের জীবদ্দশায় এসে গেলে ঈমান আনবেন। দ্বিতীয়, আমার হাবিব আপনাদের জীবদ্দশায় এসে গেলে আমার হাবিবুল্লাহ সাহায্যকারী হবেন। একটু বুঝেন, এই দুই কথা সব নবীদেরকে আমার আল্লাহ কেন বললেন? বইলে আল্লাহ সব নবীদেরকে ইনডাইরেক্টলি মেসেজ দিলেন, আপনারা দুনিয়ায় যাওয়ার পর ইন্তেকাল পর্যন্ত আমার হাবিবুল্লাহর আগমনের মিলাদুন নবীর অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ দিল আপনারা অপেক্ষা করবেন, মওত পর্যন্ত অপেক্ষা করবেন। আমার সৃষ্টির কোন জায়গা থেকে যদি এলান আসে আমার হাবিবুল্লাহ এসে গেছে, সঙ্গে সঙ্গে নবুয়তি শেষ, আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনবেন আর আমার হাবিবুল্লাহর খাদেম হয়ে যাবেন। আমার হাবিবুল্লাহর হুকুম মোতাবেক আপনারা অবশিষ্ট হায়াতে জিন্দেগি কাটাইবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রূহের জগৎ থেকে নবীদেরকে আমার আল্লাহ নির্দেশ দিয়া দিলেন আমার নবীর মিলাদুন নবীর অপেক্ষা করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী আমার ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আগমন করলেন। আদম নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমার নসলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়ো। ইব্রাহিম নবী দোয়া করেছেন, মুসা নবী দোয়া করেছেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ও আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। ও আল্লাহ আমাদের নসলে ওই নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইও। এই জন্য আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবীকে যখন দুনিয়ায় মা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আমাকে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে, আরে সাহাবীরা রে, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মেসেজ দিয়া দাও, আদম নবী থেকে আরম্ভ করে আমার মা আমেনা পর্যন্ত আল্লাহ আমি নবীকে যেই যেই দেহ থেকে স্থানান্তর করতে করতে বা আমেনার গর্ভ মোবারকের মাধ্যমে আল্লাহ আমারে যখন দুনিয়ায় পাঠায়, আদম নবী থেকে আরম্ভ করে আমার মা আমেনা পর্যন্ত এই পুরো সিলসিলার মধ্যে, পুরো বংশ তালিকার মধ্যে একজনও কাফের ছিল না, একজনও বেঈমান ছিল না, একজনও নাফরমান ছিল না, একজনও জিনাকারী ছিল না, একজনও মূর্তি পূজক ছিল না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন আদম নবীর থেকে আরম্ভ করে আমার আম্মা আব্বা পর্যন্ত একজনও কোনোদিন মূর্তির পূজা করে নাই। কিন্তু আমাদের দেশে আমার নবীর উপর জুলুমের কথা বলতে যায়া জালিমের দল এত বাড়া বেড়েছে। এই জালিমের দল বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী হবে। চিন্তা করে, যেই নবীর মা, যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই নবীকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ বুঝি জাহান্নামী মা বাপ পছন্দ করব। এটা কোনো কথা? নবীর জন্য মা বাপের নির্ধারণ করছে কি আল্লাহ? কথা বলেন না কেন? কে? আল্লাহ। আমার নবীর জন্য মা বাপের নির্ধারণ করছে আল্লাহ। তো আল্লাহর এই নির্ধারণের ভিতরে একজন ইমানদারও ছিল না যার মাধ্যমে রাসূলকে পাঠাবে দুনিয়ায়। এইটা কি বিশ্বাস করা যায়? এই ধরনের কথা যারা বলে জ্ঞানী না আহাম্মক, জ্ঞানী না আহাম্মক, এই আহাম্মকেরা এই দেশে বড় মুফতি, এই আহাম্মকেরা ফেসবুকে ছবি দেয় মসজিদে আকসা ভাঙ্গা ফেলাইছে।
ঠিক কিনা? এই আহাম্মকেরা ফেসবুকে ছবি দিছে মসজিদে আকসা বলে ভাঙ্গা আমরা তখন মসজিদে আকসা যখন ভিডিও দিয়া হ্যাগো পরিকল্পনা ভাঙ্গা দিলাম, হ্যাগো পরিকল্পনা ছিল মসজিদে আকসা ভাঙ্গা দিছে, ভাঙ্গা গেছে, এটা আপনাদেরকে দেখাইয়া সারা বাংলাদেশ থেকে টাকা কালেকশন করব, হেরা মসজিদে আকসা ঠিক করতে যাইব। আচ্ছা বলেন তো বাবা, আপনার এই বাঞ্ছারামপুরে যদি মসজিদে আকসা ভেঙে ফেলেছে, সংস্কারের জন্য কেউ সাহায্যের জন্য আসে, আপনি কি কিছু টাকা পয়সা দিতেন না? তৌফিক অনুযায়ী দিবেন। কেন? আর এটা মুসলমানের এক সময়ের কাবা। আমার রাসূল 17 মাস ওই কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। মেরাজের রাতে আমার রাসূল সেখানে ইমামতি করেছেন। আর যেন ডিস্টার্ব না হয়, আর যদি ডিস্টার্ব হয় সোজা মিলাদ করে দিয়ে নেমে যাবেন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফিকো দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও, সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারেরই মালিক নবী, কাউসারেরই মালিক নবী, মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো। দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না, कोई आगे कोई पीछे हो जाएगा रवाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आली বাবাজিরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমার নবীর আগমনকে কেন্দ্র করে রূহের জগতে নবীদেরকে নিয়ে আমার আল্লাহ নিজে খোদ মিলাদুন নবী অনুষ্ঠানের মাহফিল করলেন। আমার নবীর আগমন হবে এই জন্য আল্লাহ রূহের জগতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ নিজে বক্তা হয়েছেন, আমার নবীকে সভাপতি বানাইয়া নবীর মিলাদুন নবীকে বক্তব্যের বিষয় বানাইছেন। আমরাও রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি মোতাবেক, রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি এবং খুশি মোতাবেক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার নিয়তে আমার নবীর আগমনের পরে আমাদেরকে আল্লাহ 1450 বছর পরে দুনিয়ায় পাঠাইছেন। তবুও আমরা ওই নবীর আগমনে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, জোরে বলেন আমিন। এই কারণেই তো নাকি মুসলমানের আরে, আমার প্রিয় নবীর উম্মতের আরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার মায়ের থেকে আরম্ভ করে আদম নবী পর্যন্ত যত জনের
পিঠ থেকে পিঠে, পিঠ থেকে পিঠে, পিঠ থেকে পিঠে আমার আল্লাহ স্থানান্তর করেছেন। কেননা আদম নবী জান্নাত থেকে বের হয়ে যখন জমিনে আসে, আমি নবী আদম নবীর পেশানিতে, আর এক বর্ণনায় আসছে আমি নবী আদম নবীর মেরুদণ্ড মোবারকে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী আরো বলেন, ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আমি নবী ইব্রাহিম নবীর মেরুদণ্ডে। এই কারণে ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রাখলো। জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশম জ্বলে না। কারণ কি জাননি? কারণ হইল আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে। আমি নবী ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে। আমার নবী বলেন, মুসা নবী সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে কারিমা যদি পড়েন, এই আয়াতে কারিমা ব্যাখ্যা যদি আপনি পড়েন, তাইলে দেখবেন সেখানে মুসা নবীর তুর পাহাড়ের ঘটনা আছে। আমার রব্বুল ইজ্জাত বলেন, মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসলো। তুর পাহাড়ে আসার পরে মুসা নবী আমাকে বলল, মালিক রে, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, আমি শুধু তোমার একটু দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমি শুধু তোমাকে একটু দেখবো। মুসা আলাইহিস সালামের আল্লাহ জবাব দিছে, লান তারানি, এখন না, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়া তুমি আমারে কখনোই দেখতে পারবা না। এরপরে আল্লাহ কয়, মুসা রে, নবী হই একটা ফরিয়াদ করেছ, তোমার ফরিয়াদ তো তোমারে ফিরাইয়া দিতে পারি না। এ মুসা, তুমি নবী, তোমার ফরিয়াদ যদি একেবারে ফিরাইয়া দেই, তাইলে এইটা তুমি নবুয়তের শানের সাথে যায় না, নবী হওয়ার মর্যাদার সাথে যায় না। নবীর সাথে আল্লাহর সম্পর্ক হলো এমন, নবীরা রবের কাছে যা চায় রব তাদেরকে তাই দিয়ে দেয়। আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দেয়। মুসা নবী রে, এ মুসা, তুমি যেহেতু আমারে দেখতে চাইলে রে মুসা, আমি রব্বুল ইজ্জাত তোমারে দেখা দিব না এমনটা বলি নাই। আমি বলেছি লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না, কারণ তোমার এই চোখ দিয়া আমি আল্লাহকে দেখার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমার এই চোখের মধ্যে দেই নাই। কিন্তু মুসা, তোমার ফরিয়াদ আমি আল্লাহ ফিরাইয়া দিব না। মুসা রে, তুমি সামনে ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে আমি আল্লাহ আমার নূর মোবারকের তাজাল্লি নিক্ষেপ করব। যদি ওই পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমি আল্লাহকে দেখতে পারবা। রব্বুল ইজ্জাতের কথা শুনে মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকায় রইলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বাহু, আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি আমার একটু তাজাল্লি পাহাড়ে নিক্ষেপ করলাম, পাহাড়টা টুকরা টুকরা একেবারে রেজা রেজা হয়ে গেল। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হায় হায় হায়, তুর পাহাড় জ্বলে গেল। ওই তুর পাহাড়ে আল্লাহ আমারে যাওয়ার নসিব করেছে, আলহামদুলিল্লাহ। তুর পাহাড়ে গুড়ায় যায় দেখি, ওই তুর পাহাড় ম্যাক্সিমামটা হলো পাথর, ম্যাক্সিমাম পাথর, মাটির পরিমাণ খুবই কম, ম্যাক্সিমাম হলো পাথর। এই পাথরের পাহাড় আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে সুরমা হয়ে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। আহারে বাবা, এ মুসলমান রে, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। তুর পাহাড়, পাথরের পাহাড় জ্বলে গেল, মুসা নবী জ্বলল না। পাথরের পাহাড়ে মাটি ছিল, মাটিও জ্বলে সুরমা হয়ে গেল, মুসা নবী জ্বলল না। কারণটা কি? কারণ মুসা নবীর বডিতে মাটি নাই, মুসা নবীর বডিতে পাথর নাই। যদি পাথর থাকতো ওই পাথরের সাথে সুরমা হয়ে যাইতো, যদি মাটি থাকতো ওই মাটির সাথে সুরমা হয়ে যাইতো। মুসা নবীর দেহ, এই জন্য আমার নবী বলেন সমস্ত নবীদের দেহ হলো জান্নাতি দেহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কয়েক
বছর আগে নাসিরনগর ধর্মমন্ডল এলাকায় একজন বক্তার এই বিষয়টা নিয়ে আমি ধরছিলাম। উনি বক্তব্য দিছিল আমার নবী ছাড়া সব নবী বেলা মাটির। পরে আমি ওনারে কয়েকবার আস্তে আস্তে কইছি, হুজুর কথাটা ভুল হইতেছে, আদম নবী ছাড়া আর কারো দেহ মাটির না, আপনি এটা সংশোধন করেন। আমারে দেখে বেটার মনে হয় পছন্দ হয় নাই, বেটা আমার লগে উল্টা পাল্টা তর্ক করা শুরু করছে। পরে বেটারে যখন কইলাম, বাবা রে তোর পাহাড় আল্লাহর নূরে তাজাল্লিতে সুরমা হয়ে গেল, যদি মুসা নবী মাটির হয় তাইলে মুসা নবীও তো জ্বলে যাওয়ার কথা, কিন্তু কোরআনে আল্লাহ কয় মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, মুসা নবীর জ্ঞান ফিরে আসলো। আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম, খবর কি রে মুসা? মুসা নবী কয়, আল্লাহ গো তোমার কথাই সত্য, আমার এই চোখ তোমাকে দেখার মতন ক্ষমতা রাখে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রব্বুল আলামিন আমাকে আদম নবীর থেকে স্থানান্তর করতে করতে সেই দিন মুসা নবী তুর পাহাড়ে কেন জ্বলে যায় নাই জানেন কেন? কারণ হলো আমার নবী বলেন, কারণ আল্লাহ পাকের নূর মোবারকের তাজাল্লি যখন তুর পাহাড়ে আমার আল্লাহ নিক্ষেপ করে, ওই সময় আমি নবী মুসা নবীর মেরুদণ্ড মোবারকে সুবহানাল্লাহ, এই জন্য মুসা নবীরে ওই নূর মোবারকের তাজাল্লিতে ধরে নাই। এ মুসলমান রে, সুতরাং আজ থেকে ঈমান আকীদা মজবুত করতে হবে। আমার নবী ঘোষণা দিয়েছেন, আদম নবী থেকে আরম্ভ করে আমার নবীর আম্মা জান পর্যন্ত নবী বলেন, আমার বংশের কেউ নাফরমান ছিল না, কেউ বেঈমান ছিল না, কেউ মূর্তির পূজারী ছিল না, কেউ আগুনের পূজারী ছিল না, কেউ কাফের ছিল না। সুতরাং নবীর কথাই ঠিক। নবীজির আব্বা আম্মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, সবাই বলেন আমিন। আমার ওই নূর নবী রাহমাতুল্লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম মাহফিল করলেন কে? আল্লাহ। এখন তাদের বক্তব্য হইল, এই ধরনের মাহফিল সাহাবায়ে কেরাম কেউ করেন নাই, আপনারা যেমন করেন, মানে আমরা যেমন করি আর কি। প্যান্ডেল বানাইলাম, স্টেজ বানাইলাম, একজন বক্তা, দুইজন বক্তা, তিনজন বক্তা দাওয়াত দিলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অতিথি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক বানাইলাম। এইভাবে বানায় আর সমাজের সব মানুষদেরকে নিয়ে, সুন্নি মুসলমানদেরকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করলাম। এখন হেরা কয় এইভাবে সাহাবায়ে কেরাম করে নাই, তো সাহাবীরা যেমনে করছে তুমি হেমনে করবানি? আমার প্রশ্ন, সাহাবীরা যেমনে করছে তুমি হেমনে করবানি? যদি বলো হ্যাঁ সাহাবীরা যেমনে করছে আমি হেমনে করব, করবি? হ্যাঁ করব। করবি? হ্যাঁ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে হিজরত করার জন্য 6 মাস দরজার পাশে দাঁড়ায় ছিলেন, ঘুমান নাই। সুবহানাল্লাহ। তুই 6 মাস দরজার পাশে দাঁড়ায় থাইস। 2 নাম্বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপের গর্দান কেটে ফেলেছিল, তুই তোর বাপের কল্লা কাটবি। সাহাবীরা যেমনে করছে তুই হেমনে কর দেখি। 3 নম্বরে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের 32টা দাঁত ভেঙে ফেলেছিল। উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে এই কারণে। ও মৌলবী তোর মুখে দাঁত রইছে কেমনে রে? নিজের মোহ দাঁত লইয়া সুন্নিদেরকে বেদাতি বলো। আয় তোর ফতু আজকে তোরে গুইল্লা খাওয়াই দিম। বেদাত তুই কি দিয়া কস? সাহাবীরা করে নাই। কেমনে জানলা? আরে বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, আকাইদে নসফের মধ্যে নাই, আয় হায় হায় তাফসীরের কিতাবের মধ্যে নাই। আছে, এটা পরে যাবো। তোর কথাই মানলাম নাই, এই কিতাবগুলিতে নাই দেখে তুমি বেদাত বললা। হ বেদাত কেন? রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় আপনাদের মতো এইভাবে মিলাদুন নবী ছিল না। তো ঠিক আছে ভাই, তুমি যেই কিতাব থেকে ফতুয়া দিলা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই কিতাবগুলো কি নবীজির যুগে ছিল?
এই পৃথিবীতে বর্তমানে যত ফতুয়ার কিতাব আছে, এই ফতুয়ার কিতাবগুলো নবীজির যুগে সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তো তুই যে কিতাবের তেনে ফতুয়া দিলে এই কিতাব হইতে বেদাত নাকি? নবীর যুগে না থাকলেই তো বেদাত, সাহাবায়ে কেরামের যুগে না থাকলেই তো বেদাত। তো এই কিতাব তো ছিল না, তাহলে কিতাব বেদাত। মসজিদের ইমামের বেতন আসেনি আপনার এলাকায়? বেতন দেননি, কম আর কি, অল্প দিয়া কয় ইমাম সাহেবরা এত টেহা লাগে না, আল্লাহ এইটা একটা মানে ইমাম সাহেবরা নির্যাতন করে বড় সান্ত্বনা পুরস্কার দেবেন, এটি করেন না। বেশি করে ইমাম সাহেবের বেতন দিবেন। ইমাম সাহেব খাইলে ইমাম সাহেবের ফলাফল এটি আবার দিন ধর্মের কাজ করব, ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে বেশি করে বেতন ফেতন দিয়ে নহন তো বেলে সরকারি সার্কুলার পাস হয়েছে, ইমাম সাহেবরা তো লালে লাল। হ্যাঁ পাইবেন, যেহেতু নাম এসে গেছে খাতায়, পাইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাইব। লাইনে থাকেন, আপনারা আর ইমাম সাহেবরা ঠকাই থাকতেন না, আল্লাহ ব্যবস্থা করে দিছে। এর জন্য দোয়া করি আমার সাবেক অধ্যক্ষ মহোদয় ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুরকে। হুজুর শেখ হাসিনায় থাকতে ইমামদের বেতনের ব্যাপারে এই প্রস্তাব দিয়েছিল, দেরি হইলেও হুজুরের প্রস্তাব সরকারের কাছে গ্রহণযোগ্য হয়েছে, মারহাবা বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো বেতন যারা নিব, বেতন যারা পাইব বলে সরকার ঘোষণা দিল, এদের মধ্য থেকে কাউরে দেখলাম না ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহীরে একটা ধন্যবাদ দিতে, কেউরে দেখলাম না। কি অকৃতজ্ঞ! এর লেগে এত বছর পর্যন্ত এগরে 1500, 2000 আর 3000 টাকা বেতনে আল্লাহ এর লেগে খাটাইছে, হুদাহুদি খাটায় না। নিমক হারামের দল এই লোক সরকারের কাছে ইমামদের বেতনের ব্যাপারে প্রস্তাব করার কারণে আপনাকেও কথা কই না, এই মুলুবীর জাত কতগুলো অসভ্য আছে, এরাই এই লোকটার নির্মম অপপ্রচার করছে, সমালোচনা করছে, বেজ্জতিমূলক কথাবার্তা ফেসবুকে লেখালেখি করছে। ওখান যে বেতন দিব নিয়ে খাবি কেমনে, শরম করতো না? বেদ একেবারে ঠিক কথা কইছে। আপনারা বড় করে ধন্যবাদ, 500 বার ধন্যবাদ। হেরা গিয়ে মন্দির পাহারা দিতারে, হেরাম মসজিদের বেতন নিয়ে লজ্জা থাকলেও নিয়ে খাইব, ঠিক ঠিক নেই না? আমি একলাই ঠিক, সকল তো ঠিক, সকল তো ঠিক, ঠিক কি কম না বেশি? আসতে না জোরে, জোরে বলতে হবে ঠিক। আল্লাহ কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ইমাম সাহেবদের জন্য সরকারি বেতনের বাজেট হয়েছে। এই সরকারি বেতন নেওয়া, এলাকার মানুষের বেতন নেওয়া, ইমামতি কইরা, এটা একটা ডাইরেক্ট বেতন, এটা হইলো ডাইরেক্ট বেতন। আমার নবী ইমামতি করছেন, জীবনে কোনোদিন বেতন নিছেন? তুমি নাও কেন ভাই? আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের খতিব ছিলেন, ইমাম ছিলেন। আমার রাসূলের ইন্তেকাল মোবারকের পরে খেলাফতের দায়িত্ব পালনকালে তারা কি কোনোদিন রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিছেন? তারা রাষ্ট্রনায়ক ছিলেন, আরে অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 1 পয়সা রাষ্ট্রের কোষাগার থেকে হোক, সাহাবা কেরামদের থেকে চাঁদা তুল্য হোক, কোনোভাবেই বেতন হিসাবে গ্রহণ করেন। তো তুমি যে বেতন নাও, তুই মিলাদুন নবী, মিলাদে কিয়াম করা বেদাত ফতোয়া দেওয়ার আগে বিনা বেতনে 6 মাস চাকরি করে দেহা, বিনা বেতনে 6 মাস ইমামতি করে দেহাও তুমি, তোর বউ তোরে ভিসা দাবাই রে বাইতে বাইর করে দিবে। কবে মৌলবী তোরে কেডা কইছিল এই ফতোয়া দিতি, আর না খাইয়া মরণ লাগে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আমার নবী মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের ইমাম খতিব ছিলেন খেলাফতের আমলে। কিন্তু মসজিদে নববী শরীফে যতবার 4 বার আল্লাহ নিছে আলহামদুলিল্লাহ, 2 বার হজে আর 2 বার উমরায় আল্লাহ আমার নসিব করছে আলহামদুলিল্লাহ। মসজিদে নববী শরীফ ঘুইরা কোন জায়গায় ইমাম সাহেবের লাগা হুজরা পাইলাম না। আমাগো এলাকায় মসজিদে ইমাম সাহেবের হুজরা আসেনি? আছে। ইমাম সাহেব হুজরাত ঘুমায়নি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক যে জায়গায়, আমার নবীজির ওই জায়গাটা ছিল নিজের হুজরা মোবারক।
এই হুজরা মোবারক মসজিদে নববী শরীফের জায়গা না, ওই জায়গা আমার নবীর নিজের মালিকানাধীন জায়গা। এ বাবা, আমার নবী মসজিদে নববী শরীফ ইমামতি করতেন, কিন্তু নিজে বসবাস করতেন নিজের সম্পত্তি জমির মধ্যে, নিজের সম্পদ নিজের বাড়ির মধ্যে। এরে বানসারামপুরের মসজিদের ইমাম সাহেবের আরে মিলাদুন নবীর বিদআত ফতোয়া দাতারা, তুমি মসজিদের হুজরায় থাকো কেন? আমার নবী নিজেই তো মসজিদের জায়গা দখল করে হুজরা বানায় নাই, হুজরায় নবী থাকে নাই। কোন সাহাবীকে মসজিদে নববীতে হুজরা বানায়া থাকার জন্য নির্দেশ দেয় নাই। আমার নবী যেহেতু নিজে থাকেন নাই, সাহাবীরা কেউ যেহেতু মসজিদে নববী শরীফে থাকেন নাই, তার মানে বোঝা গেল মসজিদের হুজরা বানায়া মসজিদের জমি দখল করে ওই জায়গায় ইমাম সাহেবের বসবাস করা বিনা ভাড়ায়, এটা ডাইরেক্ট বেদাত। নবীর মিলাদুন নবীতে যদি তুমি আঘাত করো, তোর ফেডের মধ্যে লাত্তি পড়বো সবার আগে। আকল আসেনি বেটা? ওই রাসূলের জন্যই তো মানুষ তোমার ইজ্জত করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমানের আরে, সুতরাং এই দুনিয়ায় এখন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, সাহাবায়ে কেরাম আমার নবীর যুগে এই ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল না। এটা বেদাত। ছাপানো কোরআন শরীফ আসেনি আপনার এলাকায়? অমুক লাইব্রেরির ছাপানো কোরআন শরীফ, অমুক লাইব্রেরির, বিভিন্ন লাইব্রেরির ছাপানো কোরআন শরীফ। এই ছাপানো কোরআন শরীফ আল্লাহ রাসূলের যুগে ছিল। হেফজখানা মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, কওমি মাদ্রাসা ছিল না, আর কলেজ ইউনিভার্সিটি এটা তো অনেক পরের কথা। হুজুরে কইছে এটি লাইন হই নাই, ঠিকই কইছে, এটা অনেক পরের কথা। এগুলি ছিলই না। না থাকলেই যদি বেদাত হয়, না থাকলেই যদি বাদ দিতে হয়, তাহলে তুমি মৌলবী সাবত রাসূলের যুগে ছিলা না, তাহলে এক নম্বরে তুমি হইবা। বোকার মতো কথা কইও না মিয়া, বোকার মতো কথা কইও না। আন্দাজে আবল তাবল কথাবার্তা কওয়া ছাইরা দাও। এটা 1926 সাল না, এটা 2026 সাল, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই জন্য কারো বিদআত শুনলে পাগল হয়ে যাবেন না। রাসূলের যুগে ছিল না। এ মিয়া, রাসূল নির্দেশ দেয় নাই, আল্লাহ নির্দেশ দেয় নাই, এমন কোন কাজ সাহাবায়ে কেরামের দ্বারা কি হয় নাই? এটা হলো একটু কনফিউশন আছে। কি কোন হুজুর নবীও নির্দেশ দেয় না, আল্লাহও নির্দেশ দেয় না, এমন কোন কাজ কি সাহাবীরা করছে? অবশ্যই করেছে। দলিল সবাই জানেন, খালি আমি মনে করাই দেই। দলিল সবাই জানেন, বিশ্বাস করেন, সবাই জানেন, শুধু মনে করাই দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে আমার নবীজি একটা কদমের আওয়াজ, হাঁটার আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটার শব্দ কার পায়, আর কে আসছে মেরাজে? জিবরাইল আমিন কয়, নবী গো, কেউ মেরাজে আসে না আপনি নবী ছাড়া। আমার নবী বলেন, তাইলে জান্নাতের ভিতরে কদমের শব্দ পাওয়া যায় কার? জিবরাইল আমিন কয়, হুজুর, এটা আপনার বেলালের কদমের আওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, আমার আগে বেলালের কদমের আওয়াজ জান্নাতে কিভাবে পৌঁছাইলো? জিবরাইল আমিন কয়, হুজুর, এটা বেলাল জানে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আইসা কয়, বেলাল আয় আমার কাছে, আয় আমার কাছে বসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমার নবী বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কি খেদমত করতে পারি, দয়া করে বলেন। নবী কয়, বেলাল রে, এরে বেলাল, আমার আগে জান্নাতের মধ্যে তোর কদমের আওয়াজ শুনেছি রে বেলাল। কি কারণে, কেমনে কেমনে তোর কদমের আওয়াজ জান্নাতে গেল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমি বেলাল তো গোলাম, আমি বেলাল তো নাদান, আমি কেমনে জান
জানবো? আমি তো বলতে পারি না গো নবী। আমার নবী কয়, বেলাল তুমি কি এমন আমল করো আমারে বলো। আমি নির্দেশ দেই নাই এমন কোন আমল করো, আল্লাহ নির্দেশ দেয় নাই এমন কোন আমল তুমি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আপনার নির্দেশ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমি শুধু যতবার ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, এই ছাড়া আল্লাহর কসম আমি আর কোনো অতিরিক্ত আমল করি না। আমার নবী কয়, বেলাল আমি তোরে এই নামাজ পড়তে নির্দেশ দেই নাই। আমার নবী বলেন, আমার আল্লাহ তোরে এই নামাজ পড়তে নির্দেশ দেয় নাই রে বেলাল। এমন নামাজ তুমি আদায় করার কারণেই আল্লাহ তোমার কদমের আওয়াজ জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য সাহাবায়ে কেরামের যুগে ছিল কি ছিল না এটা পরে দেখেন। যদি ভালো কাজ হয় তাহলে করেন ভালো কাজ। এই ভালো কাজ হওয়ার কারণেই এটা করা যায়। এরপরে আসবে সওয়াবের কথা, ইবাদতের কথা। মসজিদে টাইলস লাগানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই টাইলস লাগাইলে সওয়াব হইব নি? কথা কয় না? সওয়াব হইতো না? যে হুজুর মিলাদুন নবী বেদাত কয়, এই হুজুরও তো মসজিদের লেগা টাইলসের টিয়া মাঝে মধ্যে কালেকশন করে না? এই হুজুরে জিগায়েন, বলে হুজুর মসজিদও টাইলস দিলে সব হইব। এই কথাটা কোরআন হাদিসের কোন আছে? সাহাবীরা কে মসজিদও টাইলস দান করছিল আমারে বলেন, তাইলে আমি টাইলস দিব। আপনি যে মিলাদুন নবী বেদাত কর, মিলাদুন নবী যে দাঁড়ায় একটু সালাম দিব, হেডারে যে আপনি বেদাত কর, তাইলে মসজিদে টাইলস নবীজির সাহাবীর যুগে সাহাবীরা কেউ দেয় নাই। আরে মসজিদে নববী শরীফ তো খেজুর পাতা দিয়ে নবী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কিন্তু এই মসজিদে নববী শরীফে খেজুর পাতার গোষ্ঠী আছে নি? হনে যায়া দেখবেন আমার নবীর দরবার কত সুন্দর, কিন্তু খেজুর পাতা এখন আর নাই। তো নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে না থাকলে যদি বিদআত হয়, তো মসজিদে নববী শরীফের বর্তমান অবস্থা তোমার ফতোয়ায় কি? নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি হচ্ছে আকলের অভাব। এই কোমরও কাশি থুয়ে ফুতের বউ কিলেন না মুলুবির দি। এ মুসলমানের, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবীর আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম রূহের জগতে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করলেন। দেখেন, নবীজি নির্দেশ দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়তেন ওযু করে। এই 2 রাকাত নামাজের নাম কি? তাহিয়াতুল ওযু। এই 2 রাকাত নামাজ পড়তেন। এই বেলাল রাদিয়াল্লাহু জীবনে আমার নবীর পিছনে একটানা করে বহু নামাজ পড়েছেন, কিন্তু ওই নামাজের কারণে বেলাল রাদিয়াল্লাহর কদমের আওয়াজ জান্নাতে যায় নাই। ওই 2 রাকাত নামাজের কারণে গেছে, যেই নামাজ পড়তে নবীও বলে নাই, আল্লাহও বলে নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন। আল্লাহ এবং রাসূলের মহব্বতে বোঝা যায়, আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য যদি কেউ কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজ আল্লাহ এবং তার রাসূল অবশ্যই নেক আমল হিসেবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকেই আমরা মসজিদকে সাজাই, টাইলস লাগাই, বিদ্যুৎ ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি। আমরা মসজিদে আরামে আল্লাহর ইবাদত করার জন্য, ডিস্টার্ব ফ্রি আল্লাহর ইবাদত করার জন্যে অনেকভাবে সুসজ্জিত করি। এগুলো রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, কিন্তু এখন আমরা করি কেন? এগুলো ভালো কাজ। আমরা নিয়ত রাখি, আশা রাখি এই ধরনের ভালো কাজের জন্য আমাদেরকে সওয়াব দিবেন কে? আল্লাহ। এই আশা আসেনি? 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 আছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তাইলে যদি কোনো হুজুর আইয়া আপনি করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করাকে বিদআত বলে ফতোয়া দিতে চায়, হে হুজুর রে কইবেন, আপনি যেই কিতাব তেনে ফতোয়া দেন সেই কিতাব ওই বেদাত। আলা আগে সেই কিতাবের দাঁত আছে এটা প্রমাণ করেন। আর আপনি যে হুজুর কেমন হইছেন, আপনার নামের আগে মুফতি, কোন সাহাবীর নামের আগে মুফতি আছে? তো এটা তো একটা বেদাত। কোন সাহাবীর নামের আগে মুফতি ছিল না, তাইলে আপনার নামের আগে মুফতি কেন? খুব আচ্ছা, ঠিক আছে, আজগাতে বাদ দিলাম। কে এতদিন বেদাত খালি মিলাদুন নবী দেখছো, তোমার নামের ভিতরে দেখো না? আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে পড়েন আমিন।
এই যে কথাগুলো বললাম তাকে আঘাত করার জন্য নয়, তার আকলের সামনে দলিল তুলে ধরলো যে বেআক্কল হইস না বেটা, বেআক্কল হইও না, আলিম হয়েছে, সম্মানের জায়গায় থাকো। সম্মান তুমি তখনই পাবে রাসূলের মহব্বত দিয়ে, যখন ঈমানকে এবং আমলকে পরিপূর্ণ করবে। ঠিক কিনা বলেন? তোমার ঈমানে তুমি একদিকে আল্লাহ এবং রাসূলের কথা বলো, আরেক দিকে আল্লাহ রাসূলের মহব্বতের কাজ কেউ করতে গেলে তুমি তাকে বাধা প্রদান করো। কে দিছে তোমার এই অধিকার? কে দিছে? তুমি না এই এলাকার বেতনভুক্ত ইমাম, এলাকার মানুষের বেতন দিলে তোর সংসার চলে, আর তুমি এই এলাকার মানুষেরই আল্লাহর ইবাদত নবীর মহব্বতে বাধা দাও। মনে রাখবা, সময় আসতেছে এমনও হইতে পারে ওই রোহিঙ্গারা তো মায়ানমারের এদিকে দিক গিয়া বাঁচছে, তোর আর মনে হয় বাঁচন নাই রে। এর লেগে হিন্দুদের কাছে আশ্রয় নিতেছে, কেউ আশ্রয় দিতে পারবে না। এই জাতি যদি একবার খেপে, পাকিস্তানি করে যেমন সাইজ দিছে 71 সালে, আবার সাইজ হবে। ঈমান আকীদার জন্য 71-এ যুদ্ধ হয়েছে জন্মভূমি রক্ষার জন্য। এখন যদি আর একটা যুদ্ধ হয়, ইনশাআল্লাহ ঈমান আকীদার জন্য একবার নয় 1000 বার হলে জীবন দিয়ে দিব, কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনি গো? আর 30 মিনিট, আর 30টা মিনিট। এবার দলিল আদিল্লাহ সহ আমি গুছায় আসতেছি, শুনুন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা কিছু করলে আমাদেরকে এগুলোর ব্যাপারে তারা বলতে চায় অতিরঞ্জিত, অতিরিক্ত, এমন কথা বলে। আচ্ছা ভাই, অতিরিক্ত অতিরঞ্জিত যে কইলা, আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ কি কি করছে তোমার ধারণা আছে? আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন, রব্বুল ইজ্জাতের নির্দেশে জান্নাতকে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহর নির্দেশে জান্নাতকে সাজানো হয়েছে। আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন, আমার আল্লাহ তামাম কুল কায়নাত আমার নবীর আগমনকে কেন্দ্র করে সাজাইছেন। এই জন্য আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ কালামে হাকিমে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম। এ দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর বিশেষ আদেশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, যাদের কলবে রোগ আছে, অন্তর যাদের রোগে আক্রান্ত, ওদের অন্তরের রোগ নিরাময়ের জন্য শিফা আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছি। সুবহানাল্লাহ। দেখেন, 1 নাম্বার হলো মাওয়াইজাতুন, আমি আল্লাহর উপদেশ তোমাদের মাঝে এসে গেছে। 2 নম্বরে হলো শিফাউন, আমি আল্লাহর শিফা এসে গেছে, আমি আল্লাহর আরোগ্য এসে গেছে, আমি আল্লাহর রোগ মুক্তি এসে গেছে। কোন রোগের মুক্তি? আমার রব্বুল ইজ্জাত বলেন, লিমা ফিস সুদূর, তোমাদের কলবের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের শিফা এসে গেছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য হিদায়াত এবং মুমিনদের জন্য আমি আল্লাহর রহমত। আমার হাবিবুল্লাহ আসমানি কিতাব কোরআনুল কারীম নিয়ে তোমাদের মাঝে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? কথা কন না কা? কে বললেন? সূরা ইউনূস 57 নম্বর আয়াত। রব্বুল ইজ্জাত বলেন, আমার হাবিব ঈমানওয়ালাদের জন্য তোমাদের জন্য উপদেশ, তোমাদের রূহের কলবের রোগের শিফা নবীজি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আমার হাবিবুল্লাহ হলেন হেদায়েত, মুমিনদের জন্য আমার হাবিবুল্লাহ হলেন রহমত। এরপরে আল্লাহ কয়, কুল নবী গো আপনি বলে দেন,
আগের আয়াতে আল্লাহর কথা আল্লাহ বলছে, নবীর পরিচয় আসমানি কিতাবের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন তিনি হচ্ছেন মাউইযাতুন, উপদেশ, ওয়া শিফাউন, তিনি হচ্ছেন কলবের রোগের শিফা। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া হুদাও ওয়া রাহমা, আর তিনি হলেন হেদায়েত এবং রহমত লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মুমিনদের জন্য। নবী হলেন আদেশ, উপদেশ কার 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 কার? মুমিনদের জন্য। কলবের রোগের শিফা আমার নবী, মুমিনদের জন্য নবী হেদায়েত, মুমিনদের জন্য নবী রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় কোন হুজুর, এবার আপনি বলেন সুবহানাল্লাহ কোন হুজুর, এবার আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার অনুগ্রহ কোরআনুল করিম, ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত, আপনি নবী রাহমাতুল লিল আলামিন যেদিন তাশরীফ এনেছেন, ওই আগমনকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যেন ফাবিজালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন আনন্দ প্রকাশ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ। জোরে বলেন কার হুকুম? আল্লাহ। নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের জন্য ফরজ। নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের জন্য ফরজ। এখন খুশি কেমনে হইবেন? আমরা জুলুসে বের হই, এটা আমাদের খুশি। আপনি যদি চান যে বাড়ির বইয়ে থেকে খুশি হইবেন, এটা আপনার খুশি। আপনি যদি চান নবীর আগমনকে কেন্দ্র করে 200 রাকাত 500 রাকাত নামাজ পড়ে খুশি উদযাপন করবেন, এটা আপনার খুশি। আল্লাহ সব ধরনের খুশি, সব ধরনের বৈধ হালাল খুশিকে সমর্থন করেছেন। বিদায় কেমনে খুশি হইবেন এই কাইফিয়ত আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলছেন ফাবিজালিকা ফালইফরাহু, তোমরা এর জন্য খুশি উদযাপন করো, আনন্দ প্রকাশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যেমনে পারেন হেমনে খুশি প্রকাশ করেন। এখন আপনি খুশি হয়েছেন, এটা কেমনে বুঝবো? যদি আরেক খুশি হওয়া ব্যক্তির উপর আক্রমণ করেন, আরেকজন খুশি উদযাপন করতেছে রাস্তায় বাইর হইয়া, পতাকা লইছে, পাগড়ি বাঁধছে, নতুন কাপড় পরছে, স্লোগান দিতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আপনি হেবেটার উপরে গরম পানি ডাললেন, তার মানে কি বোঝা গেল? নবীর আগমনে আপনি খুশি হয়েছেন না? নবীর আগমনে আপনি শুধু বেজার হয়েছেন তা না, অন্য কেউ নবীর আগমনে খুশি হয়েছে, আপনি এইটাও সহ্য করতে পারতেছেন না। তার মানে 1 নম্বরে আল্লাহর হুকুম অমান্য করেছেন, 2 নম্বরে আপনি মুমিন মুসলমানের উপর অন্যায়ভাবে জুলুম করেছেন। আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা কেন নবীর আগমনে রাস্তায় বাইর হইয়া মাহফিল কইরা এত সুন্দর জান শৌকত দিয়া কেন আমরা জুলুস করি? কারণ আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার সারা জীবনে যা কিছু জমায়েত করেছো, যত আমল করেছো, সমস্ত আমলের চাইতেও আমি আল্লাহর কাছে আমার নবীর আগমনে খুশি প্রকাশ করার দাম বেশি। সুবহানাল্লাহ। সারা জীবনের আমলের ভিতরে নামাজ আসেনি? আছে। রোজা আসেনি? আছে। হজ আসেনি? আছে। যাকাত আসেনি? এগুলো তো ইসলামের মৌলিক ইবাদত। ইসলামের 5টি রুকনের মধ্যে 4টা, এগুলিরও আল্লাহ আলাদা করে নাই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনে নামাজ রোজা হজ যাকাত যা করছো, আরো নফল ইবাদত যা করছো, সমস্ত কিছুর চাইতে আমার হাবিবুল্লাহর আগমনের আনন্দ উদযাপন করাটাকেই আমি আল্লাহ তোমার জন্য সর্ব উত্তম বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনি যদি মনে চায় আনন্দ প্রকাশ করেন, আর যদি মনে না চায় আপনি বেজার হইয়েন। যদি আনন্দ প্রকাশ করেন, মদিনাবাসীদের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে আপনার হাসর হবে। আর যদি বেজার হন, ইবলিস শয়তানের সঙ্গে আপনার হাসর হবে। এবার আপনার খুশি, আপনি ইবলিসের লগে কোন বেহেশত যাইবেন হিসাব নিলাম। আমরা সাহাবায়ে কেরামের সঙ্গে আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ খুশি হইছে, ফেরেশতারা খুশি হইছে। আহা ওরে জান্নাততে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে এসেছিলেন তারা। সুবহানাল্লাহ।
রে আসলেন নবী এই ধরাতে, আসলেন নবী এই ধরাতে, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে বে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে বে নবীর দুই চরণ। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে বে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে। আল্লাহ কবুল করুক, জোরে কনা আমি। সুতরাং আমার নবীর আগমনে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনে খুশি প্রকাশ করা ঈমানওয়ালা মুমিন মুসলমানের উপর আল্লাহ পাকের ন্যস্ত করা দায়িত্ব। এখন আপনি এই খুশি নিজের জায়গা থেকে বৈধ পন্থায় যে কোনো ভাবে উদযাপন করতে পারেন। তবে আমরা মনে করি, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে, আমরা জুলুসের মাধ্যমে আকাশ বাতাসকে মুখরিত করে বেদিনদেরকে পর্যন্ত আমরা জানান দিয়ে দিতে সক্ষম হই যে আজ আমার নবীর আগমনের তারিখ, এই তারিখে আল্লাহর তামাম কুল কায়নাত ধন্য হয়েছে, আমরাও নবীর আগমনকে ধন্য হয়েছি এই হিসাবে গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজির মিলাদ শরীফে আমরা যে কিয়াম করি, দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই, এই ব্যাপারে অনেকেরই অবজেকশন থাকে, দাঁড়ানো যাবে না, এরকম অবজেকশন দিয়ে থাকে। ভাই দাঁড়ানো যাবে না, মিলাদ শরীফে পড়ার সময় দাঁড়ানো যাবে না, এই কথাটা কোথায় বলছে আমি একটু জানতে চাই, কোথায় বলেছে? আপনি বলবেন মিশকাত শরীফের 403 পৃষ্ঠায় আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা অনারবদের মতো দাঁড়াইও না। আমার নবী বলছেন অনারবদের মতো দাঁড়াইও না, বুঝলেন? আমার নবী বলছেন। আচ্ছা মনে করেন আপনি পানি খান, অনেক মানুষ, অনেক বাচ্চারা পানি খাওয়ার সময় গলার মধ্যে ঢক ঢক আওয়াজ হয় না গিলার সময়? তখন মায় দাদিয়ে না নিয়ে বাচ্চারা তখন কি কয়, হে বেটা গরুর মতো পানি খাস খা, সুন্দর করে খা। অর্থাৎ পানি খাইতে নিষেধ করছে না, না বাবা তুমি পানি খাও, কিন্তু অভ্যাস পরিবর্তন করো। যে অভ্যাসে খাও এটা ভালো অভ্যাস না, গলার মধ্যে আওয়াজ যেন না হয়। নবীজি বললেন অনারবদের মতো দাঁড়াইও না, দাঁড়াও কিন্তু ওই অনারবদের মতো না। অনারবরা কেমনে দাঁড়াইতো? অনারবরা তাদের বাচ্চাদেরকে তাজিম দিত এই মাথা নোয়াইয়া রুকুর মতো, নামাজে রুকু করেন না, রুকুর মতো অনারবরা তাদের বাচ্চাদেরকে তাজিম করত। কিন্তু আল্লাহ যখন কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন আল্লাহর রাসূলকে ভালোবাসার ব্যাপারে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে কোরআন শরীফে যখন আয়াত হয়েছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সাহাবায়ে কেরাম রাসূলের শানে ইজ্জতে দাঁড়াইলেন। হেরা তো আর জানতো না কেমনে দাঁড়াবো, তো চিন্তা করছে রাজা বাদশাহ দরবারে রাজা বাদশাদেরকে যেরকম ইজ্জত দেয় ওই রকম ইজ্জতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। পরে আমার নবী বলছেন এইভাবে দাঁড়াইও না, অনারবদের মতো দাঁড়াইও না, সঠিকভাবে দাঁড়াও। একই পৃষ্ঠায় শেষের দিকে মিশকাত শরীফ 403 পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমরা নবীজি যখন মসজিদে নবী শরীফে আসতেন, আমার নবী যখন আমাদেরকে বয়ান শোনানোর পর নবী যখন মিম্বার মোবারক থেকে উঠে দাঁড়াতেন, আমরাও নবীজির সঙ্গে উঠে দাঁড়িয়ে যেতাম। নবীজি হুজরা মোবারকে যাওয়া পর্যন্ত আমরা সবাই দাঁড়ায় থাকতাম, যতক্ষণ দেখা যাইতো ততক্ষণ দাঁড়ায় থাকতাম। নবীজি কোনোদিন আমাদেরকে এই দাঁড়াইয়া নবীজিকে ইজ্জত করতে নিষেধ করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির ইজ্জতে দাঁড়াইছেন নি? দাঁড়াইছেন। আচ্ছা এখন মিলাদে যে কিয়াম করি, ও ভাই আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার হাবিবকে সালাম দাও দেওয়ার মতো। অর্থাৎ আল্লাহ ইজ্জত সম্মানের ইশারা করলেন, দেওয়ার মতো দাও, যেমন তেমন না, দেওয়ার মতো দাও আল্লাহ বললেন। এই জন্য আমরা নবীজিকে সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যাই। আরো কারণ আছে দাঁড়ানোর। দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায়
আমার নবী রাহমাতুল লিল আলামিনের থেকে বর্ণিত একটা হাদিস আছে। নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা মহব্বত সহকারে আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠায়, আমি নবী তাদের দুরূদ ও সালাম আমার নিজের কান মোবারকে শুনে আমি তাদেরকে চিনি। সুবহানাল্লাহ। মহব্বত সহ নবীর উপর দুরূদ ও সালাম পাঠাইলে নবী বলেন আমি নিজের কানে সরাসরি শুনি এবং আমি তারে চিনি। এবার বলেন, কেউ কাউকে চিনতে হইলে দেখা লাগেনি, চিনতে হইলে দেখুন লাগেনি, না দেখলে চিনন যায়। নবী বলেন আমি তারে চিনি, অর্থাৎ ইনডাইরেক্টলি নবী বুঝাইয়া দিলেন আমি শুধু তারে চিনি না, যদি কেউ আমার মহব্বত নিয়ে আমার উপর দুরূদ ও সালাম পড়ে আমি তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি শুনি এবং তাকে দেখি এবং তাকে চিনি। সুবহানাল্লাহ। আর আমি যদি এই বাহের চর দক্ষিণ পাড়া জামে মসজিদের ময়দানে কিংবা মসজিদের ভিতরে দাঁড়ায়া আমার নবীকে যদি সালাম পেশ করি, নবীর শানে যদি দুরূদ শরীফ পড়ি, আমার ভিতরে যদি মহব্বত থাকে, নবী বলেন আমি তারে দেখি, তারে চিনি। আমি নবী দেখি না, কিন্তু নবীজি আমাকে দেখেন। যেহেতু নবী আমাকে দেখতেছেন, আল্লাহর হুকুম মোতাবেক ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দেওয়ার সময় আমি আর বৈশা থাকতে পারি না, কারণ আমি নবীকে দেখি না কিন্তু নবীজি আমাকে দেখে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দাঁড়ায় যাই। এখন আপনি যদি কন্যা দাঁড়ান যাইতো না, তো দাঁড়াইলে গুনাহ হইব, এরকম একটা দলিল দেন না। আমরা শান্তি চাই, আমরা তার সাথে লড়াই ঝগড়া করতে চাই না, শান্তি চাই, শান্তি। ভাই দাঁড়ানো যাবে না, মানা করছে কোনখানে দলিল দেন। দাঁড়াইলে গুনাহ হবে, এই কথাটা কোথায় লেখছে দলিল দেন। আচ্ছা থাক, ওই মুরব্বী কই দিতার তো না, এই দাঁড়াইলে গুনাহ হইব এটার দলিল যদি দিতে না পারে, আমাদের মাঝে মধ্যে মিলাদের মজলিসে ডব্লিউ বাহিনীর কেউরে ফাইলে হেতারে বইয়া থাকতে দেখা যায়, আসেনি? তো তারার কাছে আমার প্রশ্ন, ভাই আমরা যে দাঁড়াইলাম, আপনি কইলেন দাঁড়ানো যাবে না, আপনার কাছে দলিল চাইলাম দাঁড়াইলে গুনাহ হবে, দলিল দেন। মুরব্বী কইছে নাই, আসলেই নাই। তো যেই মজলিসে আমরা দাঁড়াইয়া নবীকে সালাম পেশ করলাম, ওই মজলিসে আপনি যেন বইয়া রইলেন, কোন দলিলে, কোন দলিল কইছে আপনাদের বইয়া থাকতেন? কোন দলিল বলাচ্ছে বসে থাকতেন? আচ্ছা বইয়া রইছেন ভালো কথা। আচ্ছা আমরা যে দাঁড়াইছি, আপনার বক্তব্য দাঁড়ানো যাবে না, কিন্তু বইয়া থাকলে দাঁড়ানোর চাইতে সওয়াব বেশি হবে, আল্লাহ বেশি খুশি হবে, রাসূল বেশি খুশি হবে, এরকম দলিলটা আমারে দেন, আমিও আপনার লগে বইয়া থাকবো। ঠিক আছে নি বাবা? আমাদের দলিল দেন যে বইয়া থাকলে বেশি সওয়াব হইব, দলিল দেন। ভাই আমার সওয়াব দরকার, ভাই আমার সওয়াব দরকার। রোজ হাসরে আল্লাহ সওয়াব গইন্না জান্নাত দিত না, ওজন দিয়া দিব। ঠিক কিনা? সবচেয়ে বেশি সওয়াবের ওজনওয়ালা সওয়াব হলো নবীর মহব্বত। সবচেয়ে বেশি ওজন হবে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এমনি এমনি নবী বলেন নাই আলা লা ঈমান লিমান লা লিমান লিমান লা মুহাব্বাত লাহু, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে পূর্ণ ভালো না বাসে। সুবহানাল্লাহ। পূর্ণ ভালো কতটুকু? ভালোবাসা কতদূর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জিজ্ঞাসা, ওমর তুমি আমারে কতটা ভালোবাসো? হুজুর জানডা ছাড়া আল্লাহর কুল কায়নাতের সবকিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ওমর রাদিয়াল্লাহর হাতটা ধরা ছিলেন, ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি? আমার নবী বললেন, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি ওমর আপনি নবীকে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবীকে, ওমর তুমি এই মাত্র মুমিন হইলা। সুবহানাল্লাহ। এই মাত্র মুমিন হইলা ওমর, মুসলমান। সেজন্য রোজ হাশরের ময়দানে নবীর মহব্বতের ওজন হবে সবচেয়ে বেশি। দাঁড়ায়া সালাম দিলে আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবে এটা আল্লাহই জানে ভালো, কিন্তু আমি তো দাঁড়াই নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য, এটার জন্য আমি দাঁড়াই। কিন্তু আপনি দাঁড়াইলেন না কেন? আপনিও জানেন আমি নবীজিরে দাঁড়ায় সালাম দিলে এই দুনিয়ার কোনো ফায়দা আমার হবে না, কিন্তু আমি ওই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাসূলের মহব্বত আমার অন্তরে পরিপূর্ণ হাসিল করার জন্য আমি আল্লাহর রাসূলকে দাঁড়াইয়া
তাজিম করি, সালাম পেশ করি। কারণ আল্লাহ নবীজি সালামের ব্যাপারে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। আবার কোরআনে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবকে ইজ্জত করো, করার মতো করো। যার চাইতে শ্রেষ্ঠ কোনো ইজ্জত হয় না, তেমন ভাবে করো। আবার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করেছে। সুবহানাল্লাহ। এখন ইতাআতের অর্থ কি দিবেন? অনুসরণ। তাহলে যে নবীর অনুসরণ করবে, আল্লাহ কয় তার আমি আল্লাহর অনুসরণ হয়েছে। তাহলে ইতাআতের অর্থ কি নিবেন? গোলামি। তাইলে যে নবীর গোলামি করেছে, আল্লাহ বলেন তার আমি আল্লাহর গোলামি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি ইতাআতের অর্থ যেটা নিবেন নেন, আপনি যেটাই নিবেন সেটাই নবীর পক্ষে যাইব, যেটাই অর্থ নিবেন সেটাই নবীর পক্ষে যাবে। সুতরাং আমরা মিলাদ শরীফ পড়ি, নবীজিকে দাঁড়ায় সালাম দেই। কেউ যদি দাঁড়ায় সালাম না দেয়, আমরা তাকে কাফের বলি না। কিন্তু আমি দাঁড়ায় সালাম দিলে কেউ যদি আমারে বাধা দেয়, নিশ্চয়ই নেক কাজে বাধা দেওয়া কুফুরি। নেক কাজে বাধা দেওয়া এটা কাফেরদের স্বভাব, এটা আবু জাহেলের স্বভাব, এটা উতবা সাইবা মুগীরার স্বভাব। মুমিন মুসলমান কখনোই কোন নেক কাজে বাধা দিতে পারে না। এই যে সভাপতি সাহেব, এবারটার কি কাম নাই? আছে। ব্যবসায়ী মানুষ, এক এক মুহূর্তের দাম আছে। এই বেচারা এখানে বসে রয়েছে, এই যে আপনারা বসে আছেন, আমি যে এত দূর থেকে আমরা আসলাম, আমরা আল্লাহ পাকের রাসূল রাহমাতুল্লিল আলামিনের মহব্বতের কারণেই তো, নাকি? নবীর জন্যই তো এখানে জমায়েত হলাম। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ শুনলাম নবীর মহব্বতের জন্য। কিন্তু যারা রাসূলের মহব্বত অন্তর থেকে উঠাইয়া দিতে চায়, ওদের উদ্দেশ্য হলো আপনাদেরকে মাজার থেকে বাইর করে মন্দিরও নিত। এটাই ওদের উদ্দেশ্য, আর কিচ্ছু না। হ্যাঁ, এটাই। আর রইল কি? জানাজার নামাজের পরে দোয়া। বাবা, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া না করে গুনাহ হবে না। কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করে সওয়াব পাবে। জানাজার নামাজে দোয়া করতে কেউ যদি বাধা দেয়, যেই জানাজার নামাজে দোয়া করতে কেউ বাধা দিবে, ওই জানাজার নামাজে উপস্থিত মুসল্লিরা দোয়া করা মুসল্লিদের উপর ওয়াজিব। যেহেতু বাধা দিছে, বাধা না দিলে দোয়া যার যার মতো করতো, যারা না করতো। কিন্তু কেউ যদি বাধা দেয়, তাইলে আপনার ওই জানাজার নামাজের শেষে ওখানে দোয়া করতেই হবে। এবার এটার লেগে যদি জান যায়, জান দিয়া লাইবেন, কিন্তু দোয়া করা লাগবে ওয়াজিব। কোন বৈধ কাজ আপনি করলে সব পাবেন। এমনও কিছু বৈধ কাজ আছে যেগুলো ছাড়লে কোনো গুনাহ নাই। কিন্তু এই বৈধ কাজ করতে কেউ যদি বাধা দেয়, অর্থাৎ নিষেধ বুঝাইতে চায়, তাইলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওই কাজ অবশ্যই ওই জায়গায় করতে হবে। এটা ওয়াজিব। এটা ফাতাওয়ার উসুলুল ফাতাওয়া। আমি শেষ করি উসুলুল ফাতাওয়া। এই রইল বাংলা বুঝ। এবার আসেন কিতাব। আল্লাহ রাসূলকে বলেন ফাইজা ফারাগতা ফানসব সূরা ইনশিরাহ। হুজুর, আপনি যখন নামাজ থেকে অবসর হবেন, আপনি তখন আমি আল্লাহর দরবারে দোয়ায় মশগুল হবেন। সুবহানাল্লাহ। নামাজ থেকে অবসর মানে নামাজ শেষ করলে আমার কাছে দোয়া করবেন। নির্দেশ কার? তাহলে জানাজা যে আমরা পড়ি, এটা কি দোয়া না নামাজ? অনেকে দোয়া করে। আল্লাহ কয় নামাজ, আল্লাহর রাসূল কয় নামাজ, ফকির নির্ফলায় কয় দোয়া। বেলে ঠুন্ডা ফিসা দিয়া কুত্তার মতো ভিড়ারি দরকার। আল্লাহ বলে নামাজ সালাতুল জানাজা, আল্লাহর রাসূল বলে নামাজ। আর 3 দিনের বৈরাগী বাতারে কয় অন্য। হাতের মাদ্রাসাত ফোলা ফ্যান দিলে রাইতলে, হাতের হুজরাত ফোলা ফ্যান নিয়ে আকাম করে, হাতের দলের লোকেরা মসজিদের ভিতরে মহিলা করে আকাম করে, হাতের দলের লোকেরা মন্দিরে যায় পূজা দেয়, আর হেকাইছে ইসলাম শিখাইতো। বেকুব। আল্লাহ যেটাকে নামাজ বলছে, আমরা সেটাকে অন্য কোনো কিছু বলার অধিকার রাখি না। এটা অধিকারই নাই আমাদের। মিয়া, কোন সাহসে আপনি জানাজার নামাজকে দোয়া বললেন? কোন সাহসে? এই নীল আকাশের নিচে জমিনের উপরে গ্রহণযোগ্য একটা দলিল পেশ করতে পারবেন না যেখানে জানাজার নামাজই দোয়া, জানাজার নামাজকে দোয়া বলে সম্বোধন করেছেন, এরকম একটা দলিল আপনি দেখাইতে পারবেন না। আপনি কর্তৃকা আবিষ্কার করছেন এই কথা? জানাজার নামাজই দোয়া। হে বেটা,
আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের ভিতরে কি দোয়া নাই? শেষে সালাম ফিরানোর আগেই দোয়া মাসুরা আসেনি? তাহলে এই ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ, এগুলির কেউ যদি দোয়া কয়, হের ফিডে সামরা ফিডও থাকবো? তুইল্লা ফুটবল লাগাই ফলাফেনে খেলতো না। কিন্তু জানাজার নামাজকে দোয়া বলে। ভাই কেন বললেন? এটার ভিতরে দোয়া আছে। এবারে সব নামাজের ভিতরে তো দোয়া আছে, দোয়া ছাড়া আবার নামাজ কোনটা? আরে সূরা, কালাম, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিলের সমন্বয়ে আল্লাহ নামাজ বানাইছে, আল্লাহ নামাজ স্বীকৃতি দিছে, আল্লাহর রাসূল নামাজ স্বীকৃতি দিছে, তুমি দোয়া বলার কে? আচ্ছা, এগুলো 1 নম্বর অবজেকশন। দ্বিতীয় অবজেকশন, তারা বলে যারা যার নামাজের ভিতরে দোয়া হয়েছে আর দোয়া লাগে না। কে রে কইছে তোরে বাদাইমা? কে কইছে তোরে আর দোয়া লাগে না? দোয়া আবার লাগে না কার? মরা বেটারও দোয়া লাগে, জিন্দা বেটারও দোয়া লাগে। ঠিক কিনা বলেন? দোয়া লাগবেই, দোয়া লাগবেই। নবী বলেন আদ-দুআ ও মুখুল ইবাদ, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের মগজ। এখন এই ব্যক্তি বলে জানাজার নামাজের ভিতরে ওই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়ছে, এটা বলে দোয়া হয়ে গেছে গা। বিশ্বাস করেন বাবা, এই পুরা দোয়ার ভিতরে যেই লোকের জানাজায় দাঁড়াইছেন, এই লোকের জন্য এক শব্দ দোয়া নাই। সাইড টক করেন না, আমি কথা বলতেছি, আমি গুছায়া কথা বলতে আপনাদের সাইড টকের জন্য থিম হারায় যায় মাঝে মাঝে। জানাজা নামাজে তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে যে দোয়া পড়া হয়, এই দোয়ার ভিতরে মৃত ব্যক্তি যেই লোকের জানাজা, এই লোকের জন্য এক শব্দ দোয়া নাই। আপনাদেরকে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে পড়লাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। হাইয়িনা, আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে যারা মারা গেছে ফাইকারি হারে, এই ব্যক্তি না, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে, জীবিতদের মধ্যে যারা উপস্থিত আছে এদেরকে মাফ করে দাও। ওয়া গায়িবিনা, এই জীবিতদের মধ্যে যারা এই জানাজার ময়দানে উপস্থিত নাই তাদেরকেও মাফ করে দাও। ওয়া কাবীরিনা, আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া সগীরিনা, যারা আমাদের মাঝে ছোট আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া যাকারিনা, যাদেরকে আমার এই মুহূর্তে স্মরণ আছে, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, যাগো কথা আমার মনে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, এই মুহূর্তে আল্লাহ যাদের কথা আমার মনেও নাই, আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। এটি সব জিন্দা গলাইগা দোয়া। একবার কইছে ওয়া মাইয়িতিনা, একটু আমি কমপ্লিট করি। একবার বলছে শুধু ওয়া মাইয়িতিনা, মৃতদের, আমাদের যারা মারা গেছে অতীতে আগে, যারা ব্যাপক ভাবে দোয়া, খাস ভাবে নয়। শেষে কি কইলাম? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মাঝে যারা বেঁচে আছি আমাদেরকে ইসলামের উপর বাঁচায় রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্য থেকে যে ব্যক্তির ইন্তেকাল সামনে এসে যাবে তারা ঈমানের সহিত মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এবার বলেন এই পুরা দোয়ার ভিতরে যে বেড়া মারা গেছে বেড়ার লেগে দোয়া হইছে? আচ্ছা, নবী আল্লাহ কোরআন শরীফে নবী কি বলছেন? ফাইজা ফারাগতা ফানসব, হুজুর নামাজ শেষ হলে আপনি দোয়া করেন। নির্দেশ কার? তা জানাজা যদি নামাজ হয় তাহলে জানাজার নামাজের পরেও তো দোয়া করতে আল্লাহ নিষেধ করছে? নিষেধ করলে তো কোরআন শরীফে থাকতো। আল্লাহ নিষেধ করে, এখন কইবা আদেশ করছে নি। এ বেটা, আল্লাহ আদেশ করে নাই, এরকম বহুত কাম তুমি করো। তুমি যেই জাতের টুপি মাথার দিছ, এই জাতের টুপি আমার নবীও মাথায় দেয় নাই, আল্লাহও এরম টুপি মাথার দিতে বলে নাই। তো তুমি এরম টুপি মাথার দিলে কোন দলিল দিয়া? তুমি যেই মাদ্রাসায় পড়ে আলেম হইছ, এই মাদ্রাসায় পড়তে আমার নবীও বলে নাই, আল্লাহও কোরআন শরীফে আদেশ দেয় নাই। তো তুমি ওই মাদ্রাসায় পড়লা কেন? আচ্ছা যাক, এই কেনর উত্তর পরে আমরা যৌক্তিক ভাবে দলিল নিচ্ছি। শোনেন, এই জন্য আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, তোমরা যখনই কোন মাইয়িতের জানাজা নামাজ আদায় করবে, ইযা সাল্লাইতুম, সালাত, আমার নবী সালাত বলছেন, সাল্লাইতুম, যখন ওই মৃত ব্যক্তির জন্য কোন জানাজার নামাজ সালাত আদায় করবে, আমার নবী বললেন ফাখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজের মধ্যে প্রথম রাকাতে সানা, আল্লাহর প্রথম তাকবীরের পরে সানা, আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পরে নবীর উপর দুরূদ ও সালাম, তৃতীয় তাকবীরের পরে আমরা যেই দোয়া পড়ি জানাজার নামাজের,
এই দোয়ার ভিতরে মৃত ব্যক্তির জন্য কোনো এই খাস কোনো দোয়া নাই। সুতরাং জানাজার পরে দোয়া করতে হবে, জানাজার পরে দোয়া করতে হবে। আপনি যদি ইচ্ছা হয় দোয়া করবেন করবেন, যার ইচ্ছা হয় না করবেন না, চলে যাবেন। হুজুর আমি দোয়া করলে কি ফায়দা পাবো? 1 নাম্বার ফায়দা, আপনি যদি সারা জীবন জানাজার পর মানুষের দোয়া করেন, আল্লাহ যেদিন আপনার হায়াত শেষ করে মৌত নসিব করবে, আপনার জানাজার পরে আপনার জন্য দোয়া করতেও আল্লাহ বহু বান্দাদেরকে ব্যবস্থা করে দিবে। আর আপনি যদি বেলে জানাজার পরে দোয়া দেখলেই দৌড়ের উপরে থাকেন, তাহলে দেখবেন আপনি মরলে আপনার পক্ষের লোকেরা মানুষ দোয়া করতে চাইলেও টাইম না নিয়ে আপনার কবরের ভিতরে কোন রকম হালায়াত হইবে। এই জন্য আমি চিন্তা করি যে জানাজার নামাজে যখন দোয়া লইয়া একটা টানাটানি লাগে, সেই সময় যদি আল্লাহ 5 মিনিটের লেগে মুদ্দারের প্রাণ দিত, রুহুটা দিয়ে যদি কইতো তুই উঠটা ক কি দোয়া করতো নাকি করতো না, মুদ্দারে উঠটাই মুগুরদা বাইরে লইলে যে দোয়া করতো মানা করে হ্যাঁ রে, ঠিক না? সময় 5 মিনিট রে, এদিকে আমার লেগে দোয়া করবে, তুই কে মানা করস? আরে বেটা মরছি, জমির দলিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু কাজে আইতাছে না, আমার এখন দোয়াই দরকার, ঠিক কিনা বলে? পাগলামি করো না। এরা জীবন্ত মানুষের দুশ্মন, ইমানদারের দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। ওই নুরা পাগলার লাশ কবরতে উড়াইয়া আগুন দিয়ে জ্বালাইয়া দিছে না, হেরা চাইতে আছে মুসলমানের লাশ হিন্দুদের মতো চিতায় উড়াইতো। এরা মনে চেষ্টা করতে আছে, ট্রায়াল দিছে ফরিদপুর, ফাইনালি শুরু করতে চাইতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। আরো করে পড়ি আমিন। সবে বরাত আইতেছে নাকি?